বৃত্তি এবং নৃত্য অনুষ্ঠান। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে মনোযোগ সহকারে অনুষ্ঠানটি উপভোগ করবে। এবারে আমাদের অনুষ্ঠানটি পরিচালনার জন্য আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী মার্সিয়া মাহাজাবিনকে। আমার ভাইয়ের রকেটে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আজকের দিনটি আমাদের জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন। অমর 21-এর এই দিনটিতে সবাইকে নিবেদন করছি আমার সালাম এবং রক্তিম শুভেচ্ছা। আজ কলাকুপা কোকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা শহীদদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সঞ্চালনায় রয়েছি আমি মার্সিয়া মাহাজাবিন এবং হোসেন রোদেলা রুথি। তাকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি। শুরুতেই 21-এর পটভূমি নিয়ে কিছু কথা। 1952 সালে এই দিনটিতে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার রাস্তায় নেমে এসেছিলেন তরুণ ছাত্ররা। পুলিশের লাঠি ও গুলির বর্ষণে নিহত হন বহু নিরপরাধ ছাত্র। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলার অধিকার। ভাষা আন্দোলন আমাদের জাতিসত্তার প্রতীক। 21-এর ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই দিনটি আমাদের গর্ব, আমাদের অহংকার। 21শে ফেব্রুয়ারির ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে। আজ 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় শহীদ দিবস। অসংখ্য ছাত্র জনতার জীবন উৎসর্গের ফলে আজ আমরা বিশ্বের বুকে আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলতে পারি। আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলতে পেরে আমরা গর্বিত। তাদের এই আত্মত্যাগকে আমরা সর্বদাই স্মরণ করে চলব, কখনোই ভুলব না। বাংলা ভাষার আন্দোলন ছিল 1947 থেকে 1956 পর্যন্ত তৎকালীন পূর্ব ভাষায় সংগঠিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এই আন্দোলনের মাধ্যমে তদানীন্তন প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবির বহিঃপ্রকাশ ঘটে। 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে এই আন্দোলনের চূড়ান্ত রূপ ধারণ করলেও বস্তুত এর বীজ রোপিত হয়েছিল বহু আগে। অন্যদিকে এর প্রতিক্রিয়া এবং ফলাফল ছিল সুদূর প্রবাসী। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তানি অধিরাজ্য ও ভারত অধিরাজ্য নামে দুটি অধিরাজ্যের জন্ম হয়। পাকিস্তানে ছিল আবার দুটি অংশ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। 1948 সালে পাকিস্তান অধিরাজ্য সরকার পূর্ব পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা উর্দু করতে চায়। এর বিরুদ্ধে বাঙালি সাধারণ জনগণের মধ্যে গভীর ক্ষোভের জন্ম হয় এবং বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পূর্ব বাংলার মানুষ এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি এবং মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিল না। ফলে সমমর্যাদার দাবিতে পূর্ব বাংলা আন্দোলন দ্রুত নানা বেঁধে ওঠে। বাংলার ভাষার জন্য আন্দোলন দমনে পুলিশ 144 ধারা জারি করে। ঢাকা শহরে মিছিল, সমাবেশ ইত্যাদি বেআইনি ও নিষিদ্ধ ঘোষণা করা হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ শুরু করে। মিছিলের এক পর্যায়ে যখন তারা মেডিকেল কলেজের সামনে আসে, তখন পুলিশ তাদের উপর লাঠিচার্জ সহ গুলি বর্ষণ করে। এতে রফিক, সালাম, বরকত, আব্দুল জব্বার সহ আরো অনেকেই শহীদ হন। আহতদের সংখ্যাও কিছু কম ছিল না। শহীদের রক্তে আমাদের রাজপথ রঞ্জিত হয়ে ওঠে। সারা দেশে ছড়িয়ে পড়ে হত্যার বিক্ষোভ। বন্ধ করে দেওয়া হয় দোকানপাট, শুরু হয়ে যায় ধর্মঘট। 22 ও 23শে ফেব্রুয়ারি ছাত্র, শ্রমিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক ও সাধারণ জনতা পূর্ণ হরতাল পালন করে এবং সবার শোভাযাত্রা সহ 144 ধারা ভঙ্গ করে এবং মিছিলটি সম্পন্ন করে। 23শে ফেব্রুয়ারি ফুলবাড়িয়া ছাত্র জনতার মিছিলে পুলিশ অত্যাচার নিপীড়ন চালায়। রাতারাতি গড়ে তোলেন শহীদ মিনার, যা ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে অবস্থিত, যা 24শে ফেব্রুয়ারি উদ্ভাবন করেন শহীদ শফিউর রহমানের পিতা। 26শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আব্দুল কালাম শামসুদ্দিন। ক্রমবর্ধমান গণ আন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত নীতি স্বীকার করতে বাধ্য হয় এবং 1954 সালের 7ই মে পাকিস্তান গণপরিষদে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গৃহীত হয়। সালাম, বরকত, জব্বার আর রফিক দিলেন প্রাণ, মায়ের ভাষার জন্য জীবন করে গেলেন দান। আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি আমাদের সকলের মনে গাঁথা একটি গানের মাধ্যমে।
এখন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি দলীয় সঙ্গীতটি পরিবেশন করবে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা।